স্কুল গ্যাং সিজন 3 নাটকটি কেন আসতেছে না অনেকেই আমার কাছ থেকে জানতে চাচ্ছেন। আমি আপনাদেরকে আরও আগে একটি ভিডিওতে বলেছিলাম খুব তাড়াতাড়ি আসতে চলেছে স্কুল গ্যাং সিজন 3 নাটকটি। আর স্কুল গ্যাং সিজন 3 নাটকের শুটিং শেষ হয়ে গেছে, তাই আপনাদের অপেক্ষার পালাও এবার শেষ হতে চলেছে। খুব তাড়াতাড়ি আসবে স্কুল গ্যাং সিজন 3 নাটক 3। কিন্তু দেখা গেছে স্কুল গ্যাং সিজন 3 নাটকটি আর আসে নাই। কিন্তু কেন আসে নাই আপনারা অনেকে আমাকে ইনবক্স করেছেন এবং অনেকেই কমেন্ট করতেছেন এখনও পর্যন্ত। তাই সব কিছুর জবাব দিতে আজকের ভিডিওটি আমি তৈরি করেছি, সো না টেনে পুরো ভিডিওটি দেখবেন। স্কুল গ্যাং সিজন 3 নাটকের শুটিং শেষ হয়ে গেছে, এটা শুধু আমার কথা নয়, বড় বড় অনেক ইউটিউবাররাও বলেছে স্কুল গ্যাং সিজন 3 নাটকের শুটিং শেষ হয়ে গিয়েছে, ডেট ফিক্সড হওয়ার পালা যে কখন এটা আপলোড করা হবে। কিন্তু দেখা গেছে স্কুল গ্যাং সিজন 3 নাটকটি আর আপলোড করা হয় নাই। কেন আপলোড করা হয় নাই কারণটি কি, সেটা হলো আপনারা যারা স্কুল গ্যাং ফ্যান্স রয়েছেন অথবা প্রেঙ্কিংয়ের ফ্যান্স রয়েছেন, আপনারা দেখেছেন কিছুদিন ধরে প্রেঙ্কিং চ্যানেলটি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রেঙ্কিং চ্যানেলটি কোথাও নাই, ইউটিউবে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না প্রেঙ্কিংয়ের কোনো নাটক অথবা প্রেঙ্কিং চ্যানেলটি। আমি আপনাদেরকে এই সম্পর্কে একটি ভিডিও বানিয়েছিলাম যে প্রেঙ্কিং চ্যানেলটিতে ফেক স্ট্রাইক দিয়ে চ্যানেলটি বাদ করে দেওয়া হয়েছে। 150টিরও বেশি ফেক স্ট্রাইক খেয়ে ইউটিউব থেকে রিমুভ হয়ে গিয়েছে প্রেঙ্কিং চ্যানেলটি। জানিয়ে প্রথমেই ভেঙে পড়েন আর্থিক সজীব, তবে পরবর্তীতে জানা যায় আর্থিক সজীব এটার বিপক্ষে অ্যাকশন নিচ্ছে। আর্থিক সজীব তার ফেসবুক পেজে পোস্ট করতে দেখা যায় সে সেখানে লিখে যে ব্যক্তি ফেক স্ট্রাইক দিয়েছে প্রেঙ্কিং চ্যানেলের মধ্যে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে, তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে। যতই কষ্টই হোক, যত ঝামেলাই হোক, প্রেঙ্কিং চ্যানেলকে ফিরিয়ে আনবে আর্থিক সজীব। প্রেঙ্কিং চ্যানেলকে ফিরিয়ে আনার জন্য যতটুকু করা দরকার ততটুকুই করতেছেন আর্থিক সজীব তার সর্বোচ্চ চেষ্টা দিয়ে। তো যেখানে প্রেঙ্কিং চ্যানেলটি আর নেই, স্কুল গ্যাং নাটকের পরিচালক যেখানে ঝামেলার মধ্যে আছে, সেখানে একটি নাটক আপলোড হওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। যে চ্যানেলের মধ্যে নাটকটি আপলোড করা হয়, যে চ্যানেলের কারণে নাটকটি চলে, সেই চ্যানেলটাই যখন আর নেই, সেখানে নাটক আপলোড করা তো এক ধরনের বিলাসিতা। আমরা দেখতে পেয়েছি আর্থিক সজীব তার ইউটিউব চ্যানেলটিকে, প্রেঙ্কিং চ্যানেলটিকে ফিরিয়ে আনার জন্য যতটুকু দরকার ততটুকুই সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাচ্ছে। যখন প্রেঙ্কিং চ্যানেলটি ফিরে আসবে তখন হয়তো আবার ফিক্সড হবে, ডেট হবে, কখন কবে দেওয়া হবে স্কুল গ্যাং সিজন 3 নাটকটি। আপনারা যারা আমাকে কমেন্ট করেছিলেন, আমাকে ইনবক্স করেছেন, আমার কাছে জানতে চেয়েছেন যে অপেক্ষা করতে করতে তো শেষ হয়ে যাচ্ছে, আর কত অপেক্ষা করব, কেন আসতেছে না স্কুল গ্যাং সিজন 3 নাটকটি? আপনি তো বলেছিলেন এ মাসের মধ্যে আসতে পারে এবং স্কুল গ্যাং সিজন 3 শুটিং শেষ হয়ে গিয়েছে, তাহলে কেন আসতেছে না স্কুল গ্যাং সিজন 3 নাটকটি? যারা এরকমটা এখনও জানতে চাচ্ছেন, আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা যদি প্রেঙ্কিং ফ্যান্স হয়ে থাকেন, স্কুল গ্যাং নাটকের ফ্যান্স হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনারা দেখেছেন যে প্রেঙ্কিং চ্যানেলটি আর আমাদের মধ্যে নেই। প্রেঙ্কিং চ্যানেলটি ইউটিউব চ্যানেলে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই এই বিষয়টি নিয়ে খুবই ঝামেলার মধ্যে পড়ে আছে প্রেঙ্কিং চ্যানেলের মালিক আর্থিক সজীব এবং স্কুল গ্যাং সিজন 3 নাটকের পরিচালক আর্থিক সজীব। যখনই ঝামেলা শেষ হবে, প্রেঙ্কিং চ্যানেলটি ফিরে পাওয়া যাবে, তখনই হয়তো আবার কখনো ফিক্সড ডেট করা হবে যে কবে দেওয়া হবে প্রেঙ্কিং, কখন দেওয়া হবে স্কুল গ্যাং সিজন 3 নাটকটি। এত সমস্যার কারণেই স্কুল গ্যাং সিজন 3 নাটকটি দেওয়া হচ্ছে না। হ্যাঁ, এটা ঠিক যে স্কুল গ্যাং সিজন 3 নাটকের শুটিং শেষ হয়ে গিয়েছে, কিন্তু স্কুল গ্যাং সিজন 3 নাটকটি আমরা দেখতে পাচ্ছি না কোথাও, এই কারণে যে প্রেঙ্কিং চ্যানেলটি কোথাও আর নেই, প্রেঙ্কিং চ্যানেলটিকে বাদ করে দেওয়া হয়েছে। আর্থিক সজীব বলেছে যখনই ফিরে আসবে প্রেঙ্কিং চ্যানেলটি তখনই আমরা আবার শুরু করে দেবো স্কুল গ্যাং সিজন 3 নাটকটি এবং ধারাবাহিকভাবে সব কিছুই আবার আপলোড করা শুরু করব, এমন কিছুই বক্তব্য আর্থিক সজীব দিয়েছে সময় টিভির একটি ইন্টারভিউতে। তো দর্শক, আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। আপনারা যারা প্রেঙ্কিং ফ্যান্স রয়েছেন এবং স্কুল গ্যাং নাটকের ফ্যান্স রয়েছেন, আপনারা অপেক্ষা করুন, প্রেঙ্কিং চ্যানেলটি ফিরে আসলেই আপনাদেরকে আপডেট জানিয়ে দেওয়া হবে কখন দেওয়া হবে স্কুল গ্যাং সিজন 3 নাটকটি। সব কিছুর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের ভিডিও এতটুকু পর্যন্তই, ধন্যবাদ।